আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। তারই দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নের দুটি স্কুলের বাংলার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলি তোমরা রেডি করে যেও, এগুলো তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। এই প্রশ্নগুলো না এলেও তোমাদের যে প্রশ্ন আসবে হয়তো তার উত্তর তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তোমরা অতি অবশ্যই এই প্রশ্নপত্রটি দেখো। শুধু আমি তোমাদের বাংলা নয়, এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই প্রশ্ন দিতে থাকবো, সাজেশান সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার দুটি স্কুলের প্রশ্নপত্র। তোমাদের প্রতিটি বিষয়েরই কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মতো 40 নম্বরে। প্রথমে আমাদের একটি স্কুলের প্রশ্নপত্র দেখছি, সেখানে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে রয়েছে মোট 7টি MCQ। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, তার উত্তর আমি তোমাদের লিখিয়ে দেব। কুম্ভকার শব্দের ব্যাসবাক্য হলো কুম্ভ করে যে। গয়েরটি হলো সঠিক উত্তর। এই প্রশ্নপত্রটি তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো। এরপরে আমি তোমাদের আরেকটা যে প্রশ্নপত্র দেখাবো সেখানে কিন্তু আমার ছোট প্রশ্ন উত্তর সহ রয়েছে। এরপরে দেখো প্রশ্নগুলি, এবং তোমাদের যখন ছোট প্রশ্ন আসবে সেখানে কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণও থাকবে। এরপরে রয়েছে 2-এর দাগে SAQ, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? 3-এর দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 3 মার্কসের প্রশ্ন। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। আর তোমাদের কবিতার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি প্রতিটি কবিতারই নামকরণের সার্থকতা এবং তার সারমর্ম যদি পড়ে রাখো তাহলে তোমাদের শুধু বড় প্রশ্ন নয়, ছোট প্রশ্নের উত্তর লিখতেও কিন্তু খুবই সুবিধা হবে। এরপরে রয়েছে 4-এর দাগে 4 মার্কসের প্রশ্ন। আমাদের 4.1-এর যে লাইনটি থেকে প্রশ্ন এসেছে দেখে নিই। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি। সব্যসাচী থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে এবং খুব চমৎকার, পাগল সাজতে পেরেছে লোকটা, ইয়া বহুরূপী থেকে প্রশ্নটি এসেছে। 5.1 প্রশ্ন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। কবির এই উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও। অর্থাৎ এই লাইনটি থেকে আমাদের পুরো কবিতাটিরই আমাদের সারমর্মটা যদি গুছিয়ে লিখতে পারো তাহলেই তোমরা ফুল মার্কস পাবে। এবং পরেরটি রয়েছে অভিষেকের থেকে প্রশ্ন। সেখানে রয়েছে কবিতা অবলম্বনে কুমারের চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো। এখানে কুমারকে, কুমার হলো আমাদের ইন্দ্রজিৎ। এরপরে 6-এর দাগে লাইন দেখো, পলাশী রাক্ষসী পলাশী। এখানে কোন রচনার অন্তর্গত? এবং তারপরে লাইনটি, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। এই যে লাইনগুলো রয়েছে তাহলে তোমাদের একটা ধারণা হবে যে এই লাইনগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। এইটা তোমাদের নাটক সিরাজদৌল্লা থেকে এই 2টি প্রশ্ন। এরপরে দেখে নাও, কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার রক্ষী বঞ্চিত হবে। এটা তোমাদের কোনি থেকে প্রশ্ন এসেছে। এবং দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি। তোমরা বিভিন্ন টেস্ট পেপার এবং প্রশ্নের যে বই আছে, বা আমি তোমাদের যে শুধু যে বাংলা দেবো তাই না, প্রতিটি বিষয়ে দেবো। বাংলারও আমি অনেক প্রশ্নপত্র, প্রতিটি বিষয়েরই অনেক স্কুলের প্রশ্নপত্রই আমি তোমাদের দেব। তোমরা বইয়ে সেই লাইনগুলোতে ব্র্যাকেট করে রেখো, পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে, কারণ ওগুলো সব ইম্পর্টেন্ট লাইন।
এরপরে একটি প্রতিবেদন রচনা রয়েছে, দেখো, সাম্প্রতিক কালে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য মানুষের অসহায়তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তোমরা প্রথম একটি স্কুলের প্রশ্নপত্র দেখলে, এবার এসো দ্বিতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র আমরা দেখে নিই। দ্বিতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র এসো আমরা দেখে নিই। অভিষেক কবিতাটির উৎস গ্রন্থটি হলো মেঘনাদ বধ। প্রলয়োল্লাস কবিতার কবিকে বলা হয় বিদ্রোহী কবি, কারণ এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং ওনাকে বলা হয় বিদ্রোহী কবি। পথের দাবি সব্যসাচীর পদবী হলো মল্লিক, সব্যসাচী মল্লিক। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। পথের দাবির মূল গ্রন্থের নাম হলো পথের দাবি। সমাসবদ্ধ পথকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় বিগ্রহ বাক্য। আমাদের কিন্তু প্রশ্ন আসে বিগ্রহ বাক্য কাকে বলে, সমস্যমান পদ কাকে বলে। অনেক সময় কিন্তু আমাদের এমসিকিউতে এইভাবে কাকে বলেটা দিয়ে এইভাবে তোমাদের 4টি অপশান দিয়ে দেবে। এইভাবেও কিন্তু আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রে আমরা প্রশ্ন পেয়ে থাকি। এবং তোমাদের মাধ্যমিকে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেটি শুরু হয়েছিল মাধ্যমিক 2017 থেকে, এবং 2017 থেকে 2024 অবধি আমার কিন্তু ছোট প্রশ্ন উত্তরসহ, কখনো বড় প্রশ্নের উত্তরসহ ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। তোমরা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবে। যদিও তোমাদের লিঙ্ক পেতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো এবং 2025 প্রশ্নপত্র সহ ভিডিও আমি তোমাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো। এরপরে প্রশ্ন দেখো, অভিষেক কবিতাটিতে যার অভিষেক হবে তিনি হলেন ইন্দ্রজিৎ। আগের প্রশ্নপত্রে তোমরা দেখলে ইন্দ্রজিতের চরিত্র কত ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু তোমাদের রেডি করে রাখতে হবে। 2 দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। ইহা রয়েছে তোমাদের SAQ 1 মার্কসের প্রশ্ন। 3 দাগে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। 4 দাগে বড় প্রশ্ন। তোমাদের মাধ্যমিকে কিন্তু প্রশ্ন থাকবে 5 মার্কসে, এখানে নম্বর বিভাজনের জন্য ওরা 4 মার্কস করেছে। এরপরে দেখে নাও সিরাজদৌলা থেকে প্রশ্ন, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। উদ্ধৃতাংশটির বক্তাকে বক্তার এই কথা বলার কারণ কি? এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। উদ্ধৃতাংশটি বক্তাকে বক্তার চরিত্র সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। এরপরে কোনির প্রশ্ন দেখে নাও। তোমার পাঠ্যাংশ অবলম্বনে কোনির জীবন সংগ্রামে পরিচয় দাও। কোনির দাদার নাম কি এবং কোনির জীবনে খিদ্দার প্রভাব কতটা? তোমার পাঠ্যাংশটির লেখক কে? যদি এখানে প্রশ্ন দেওয়া রয়েছে পাঠ্যাংশটির লেখককে, এটা একটা প্রশ্ন মতি নন্দী, কিন্তু তোমরা যখন উত্তর লিখবে, যেহেতু এরা বড় প্রশ্ন, তোমরা অতি অবশ্যই মতি নন্দীর লিখিত কোনি গল্প রয়েছে সেখান থেকে এইভাবে কিন্তু লেখকের নাম সহই তোমরা বড় প্রশ্নের উত্তর লিখবে। এবং এরপরে রয়েছে একটি প্রতিবেদন রচনা করো। গত সপ্তাহে তোমাদের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, তার বর্ণনা দিয়ে কম বেশি 125টি শব্দের মধ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 2টি স্কুলের প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আমি দেখিয়ে নিলাম, তোমাদের শেয়ার করলাম। খুব ভালোভাবে এই প্রশ্নগুলি তোমরা রেডি করো এবং এই প্রশ্নগুলো রেডি করলে তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে খুবই সুবিধা হবে। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ভিডিও দিতে থাকবো। তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।